অবস্থান ও বসবাস স্থানের হিসেবে ওটা অতি নিকৃষ্ট। আল্লাহ যা বলছেন সত্য বলছেন। আলহামদুলিল্লাহ, আপনারা একটা বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র হাসাবিয়া পূর্ব অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই দার্সুল কোরআন মাহফিলে আমি আপনাদের সামনে বসলাম। সূরা ফুরকানের শেষে অর্থাৎ ৬২, ৬৩ এবং ৬৪ এই তিনটা আয়াত তেলাওয়াত করলাম। তার শাব্দিক অর্থটুকু বললাম। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে এই বিষয়ের উপরে, কারণ পরিচালকের মুখ থেকে শুনতে পারছে যে আজকে আলোচনার বিষয় ছিল ওনার প্রস্তুতি নাই। তো উনি বলছে সভাপতি সাহেব বলতেছে আমারও তেমন প্রস্তুতি নেই, যদি আপনি পারেন একটু আলোচনা করেন। আসলে কোরআনের আলোচনা করার মতো জ্ঞান আমাদের কারোই নেই, তারপরও যতটুকু জানি, কারণ আল্লাহ পাক বলতেছে বাল্লিগ নিওয়া আয়া, তোমরা যদি একটা আয়াত জানো সেটা অপরবাইয়ের কাছে পৌঁছায় দাও। এর সুবাদে আমি আপনাদের সামনে বসলাম। তবে তার আগে আমি কথা বলি। ইয়েতে আসছে এখানে সর্বপ্রথম যে কথা আছে সেই কথার উপরে নির্ভর করে বলতেছে হযরত লোকমান আলাইহিস সালামের নাম তো আমরা সবাই জানি না? ইবনে কাসিরে আসছে হযরত লোকমান আলাইহিস সালাম যখন মরুভূমিতে দুম্বা চড়াইতে যাইত, তখন তার সাথে তার আশেপাশের বন্ধুরা অনেকগুলি যাইত। তখন হের বন্ধুরা যাইয়া রাষ্ট্রের প্রধানের কাছে বলতেছে যে আমাদের মরুভূমিতে অর্থাৎ আমাদের এই সাহারার ভিতরে একটা লোক আসে আমাদের সাথে বকরি চড়ানোর জন্য, তবে লোকটা অত্যন্ত জ্ঞানী। আপনি যদি আপনার এই রাজপ্রসাদে আনি তাকে কোনো একটা কাজ দেন, তাহলে মনে হয় যেন উপকৃত হবেন। রাজা যখন এই কথা শুনলো, শোনার পরে দিয়া বললো যে ঠিক আছে, ওকে নিয়ে আসিও। তখন ওরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দিয়ে এখন রাজা তাকে পরীক্ষা করবে, কারণ সবাই বলতেছে সে অনেক জ্ঞানী। এখন পরীক্ষা করার জন্য একটা দুম্বা জব রাজা দুম্বা জব করে বললো এখান থেকে সবচেয়ে যে ভালো বস্তুটা সেটা আমাকে দাও, আর বাকি বস্তুটা তোমরা নিজেরা ফাঁকশাক করে খেয়ে নাও। হযরত লোকমান আলাইহিস সালাম কলিজাটা রাজাকে দিল, আর বাকি দুম্বাটা সবাই বাগদা করে নিয়ে পাকশাক করে খাইলো। তার কয়েকদিন পরে আবার লোকমান আলাইহিস সালামের খবর দিল, গেল, দেওয়ার পরের দিন আরেকটা দুম্বা জব করলো। বলে আজকে এখানে সবচেয়ে খারাপ যে বস্তুটা সেটা আমাকে দাও, আর ভালো বস্তু যা আছে তোমরা নিয়ে যাও। সেদিনে কলিজাটাই দিল। রাজা বলল যে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। ওই দিন বললাম যে সবচেয়ে ভালো বস্তুটা আমাকে দাও, সেদিন তুমি কলিজাটাই দিলা। আজকে বললাম সবচেয়ে খারাপ বস্তুটা আমাকে দাও, আজকে তুমি কলিজা দিলে, এর কারণটা কি? তখন লোকমান আলাইহিস সালাম বলল যে রাজা মশাই, মানুষের এই কলিজাটা যার ভালো তার সব কিছু ভালো, আর যার এই কলিজাটা খারাপ তার সব কিছু খারাপ। এখানে আল্লাহ পাক বলতে আছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলতেছে আমরা সবাই আমরা বলি না আমরা আল্লাহর বান্দা, বলি তো? আল্লাহ পাক বলতেছে আমারও কিছু বান্দা আছে। এই কথাটা এখানে আসছে। এখানে আসলে ধারাবাহিকভাবে 14টা কথা আসছে, তা আমি 3টা কথার উপর আপনাদের সামনে এখানে একটু আলোচনা করব। এখানে বলতে আছে যে আমার বান্দার প্রথম গুণ হলো কি, তারা জমিনের বুকে চলাফেরা করবে নরম এবং ভদ্রভাবে। কারণ তারা এই চিন্তা করবে না যে আমরা আল্লাহর এই জমিনকে পাঠিয়ে দিতে পারবো। আমরা পারবো কি আমরা এই আল্লাহর এই জমিনকে পাঠিয়ে দিতে? না। আবার তারা এই চিন্তা করবে যে আমরা আসমানকে না ছিদ্র করতে পারবো। হ্যাঁ, এখন তাদের ভিতরে এই চিন্তা চেতনা সবসময় থাকবো না আমরা এই জমিনকে পাঠাতে পারবো না, আসমানকে ছিদ্র করতে পারবো, কারণ আমরা এই জমিনের ভিতরে, এই প্যাকেটের ভিতরে আমরা আছি। এই জন্য এখানে ভদ্রতার সহিত আমাদেরকে থাকতে হবে। আবার দেখা গেছে আমাদের ভিতরে কিছু লোক আছে
কেন বলতেছে যারা মূর্খ, অজ্ঞ, অর্থাৎ জ্ঞানের কোরআনের জ্ঞান যাদের ভিতরে নাই, এই লোকগুলি বলতে আছে তাদের সাথে তর্ক বিতর্ক জড়িত হয়ে যায়, বিভিন্ন তর্ক বিতর্ক। দেখেন আমাদের সমাজে এখন অনেক লোক আছে যে কোনো বিষয়ে তার সাথে কথা বললে সে তর্ক বিতর্ক শুরু করে দেয়, অর্থাৎ হে মনে করে সবচেয়ে বেশি হে বোঝে। আছে না এই ধরনের লোক? তখন বলতে আছে তোমরা তাদের সাথে তর্ক করিও না, সেখান থেকে তোমরা কি করো, চলে যাও, কারণ তাদের সাথে তর্ক করে তোমরা পারবে না। আল্লাহ পাক বলতেছে তাদেরকে সেখানে তোমরা সালাম দিয়া সেখান থেকে কি করো, বিদায় নাও। এরপরে বলতেছে এবং তারা রাত্রি অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে। এই রহমানের বন্দার আরেকটা গুণ হলো যারা আল্লাহকে বেশি ভয় করে, তারা দেখেন পৃথিবীর সবাই যখন রাত্রে শুয়ে ঘুমাইতে আছে নিদ্রা, তখন এই লোকগুলি আস্তে করে উঠে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করতেছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতারা, এই যে আমার এই বন্ধাগুলি কান্দাকাটি করতেছে, এরা কি আমার জান্নাত এবং জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে যে না, দেখে না। তো তারা কেন না দেখে এই জন্য কান্দাকাটি করতেছে? বলতেছে আল্লাহ আপনার রাসূল এবং আপনার কোরআনের মাধ্যমে তারা জানতে পারছে, এই জন্য তারা এই কান্দাকাটি করতেছে। আল্লাহ পাক এই লোকগুলিদেরকে কি করবে, ক্ষমা করে দিবে, তাদেরকে জান্নাত দিয়ে দেবে। একই এর উপরে আল্লাহ পাক বলতে আছে 16 শ্রেণীর লোক আল্লাহর জান্নাত কখনো পাবে না। তার মধ্যে প্রথম শ্রেণীর লোক হলো তারা যারা কাফের মুশরিক, কারণ কাফের মুশরিকরা কখনো আল্লাহর জান্নাত পাবে না, কারণ তারা আল্লাহর উপরে ইয়াকিনত নাই, তাদের বিশ্বাসই নাই। তারা দেখা গেছে যে এমনি হয়তো আপনার সামনে আমার সামনে বলবো আল্লাহ একজন তো অবশ্যই আছে, কিন্তু কার্যক্ষেত্রে তারা আল্লাহকে বিশ্বাস করে না। আজকে দেখা গেছে আমাদের ভিতরে আমরা অনেক মুসলমান আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, মানে সব কিছু কিনি, কিন্তু আমাদের কাজ কারবার, আমাদের লেনদেন, আমাদের চালা চমৎকার, আমাদের উঠা বসা সব কিছু কি কাফের মুশরিকদের সাথে মিলে না? এখন এই কাফের মুশরিক যদি জাহান্নামে যায়, তা আপনি যদি তার মতো চলাফেরা লেনদেন সব কিছু করে থাকেন, আপনি কেমন আশা করেন আপনি আল্লাহ জান্নাতে যাবেন? আশা করা যায় না। না আপনি কি তার থেকে উত্তম না? আপনার আল্লাহ তাআলাকে শুধু আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার কারণে আপনারা চারটা চোখ, চারটা হাত, চারটা পা হয়ে গেছে না? আপনার জন্য কাফের মুশরিকের মধ্যে একদম মানুষ। এরপরে বলতে আছে ওই শ্রেণীর লোক আল্লাহ জান্নাতে যাবে না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। ওই লোকগুলি আল্লাহ জান্নাতে যাবে না যারা কি করে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে। আমাদের ভিতরে আছে না? বিশেষ করে যারা আমরা বিদেশ এসে গেছি, এখানে কিছু টাকা পয়সা দেখছি, আমরা 3 জনের জন্য বাঁচি। এই 3 জন হলো কি, আমার স্ত্রী, আমার সন্তান আর আমি নিজে তো যাক যেরকম কষ্ট করে খাই চলি। কারণ উদাহরণস্বরূপ আর কি মনে কিছু করে না, কালকে এক রুমে গেছি, যাওয়ার পর দেখি যে কার রুমের উপর কারেন্ট কেটে দিচ্ছে আরো 3 মাস আগে, অথচ এখন ওইখানে লোক আছে, এই কষ্ট করে চলতে আছে। নিজে এভাবে চলতেছি, আর দেখা গেছে ওর চাহিদার শেষ নাই। সে যদি একবার এখান থেকে একটু দ্বন্দ্ব করে সেটা তো বড় একটা লেখো, অথচ নিজের মা না খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, মার কাপড়টা ছিটা, নিজের বাপের মাথা তো ফিটা পর্যন্ত নাই, একটা টুপি কিনতে পারতেছে না, একটু ওষুধ কিনতে পারতেছে না। এরপরে ভাই বোন, কারণ এগুলো তো আপনারই রক্ত। আজকে দেখা গেছে তারা অসুবিধা আছে, তাদেরকে একটু সহযোগিতা করে করতে আসে না, বলতেছে এই লোকগুলি আল্লাহর জান্নাতে যাবে না। এরপরে বলতেছে সকল করলো, যারা সকল পুরি করে বেড়া, সকল করতে আমরা সবাই জানি। হ্যাঁ, বলতেছে এই লোকগুলি আল্লাহর জান্নাতে যাবে না। তারপরে বলতেছে
প্রতিবেশীকে কষ্ট দেওয়া। কারণ আজকে দেখা গেছে আমরা গত কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখছি একজনের জায়গা দিয়ে রাস্তা বান্ধা বাড়িতে যায়, এই রাস্তায় কেটে গেছে, তো আমার জায়গা দিয়ে হাঁটতে পারবো না। এই প্রতিবেশীর ব্যাপারে আমি গত কিছুদিন আগে এখানে আলোচনা করছিলাম। রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন জিবরাইল আমিন আইসা এই প্রতিবেশীর হক সম্পর্কে বলছিল, তখন আল্লাহ রসুল বলছিল যে আমি ভয় খেয়ে গেছিলাম, না জানি প্রতিবেশীকে আমার সম্পদের অংশীদার বানাইয়া দেয়। বলতেছে তুমি প্রতিবেশীর সাথে এই ধরনের ভালো ব্যবহার করো, কিন্তু আজকে দেখা গেছে আমরা প্রতিবেশীর সাথে এই ভালো ব্যবহার করি না, তাদেরকে তুচ্ছ মনে করি। হ্যাঁ, বলতেছে এই লোকগুলি আল্লাহ জান্নাত পাবে না। এরপরে বলতেছে অহংকারী লোক, যারা অহংকারে নিজের গর্ব অহংকার করে চলে, ওই যে কথাটা এখানে বলতেছে আল্লাহ পাক, যারা জমিনের বুকে গর্ব অহংকার করে চলে এই লোকগুলি আল্লাহ জান্নাত পাবে না। তারপরে প্রতারককারী, যারা প্রতারক, মানুষের সাথে শুধু প্রতারণা করে। আপনাকে ভাই আমার কাছে একটা ভালো বিষয় আছে, আসলে দেখবেন আসার সুদিনের বেতন তো যেমনি এমনি খাইব। এইবার আপনি চিন্তা করলেন দেখ আমার পোলাটা তো বেকার আছে, দেখ আমার শেষ করে জীবনটা বছর ধরে বেকার হতে আছে, যদি আইনা দিতে পারি কাজ হইব। এবার আনার পরে বা এরা কামায় লাগাইতে আছে না। এই প্রতারকগুলির কারণে আজকে দেখা গেছে দুনিয়া অনেক মানুষ লাঞ্ছনা, অপমান, অপদস্থ হইতে আছে। হ্যাঁ, কুয়েতের থেকে বিশাল এসে কুয়েতে টাকা দেয় না, কুয়েতে কামা লাগা না, বলতেছে এই প্রতারকগুলি আল্লাহ জান্নাতে যাইতে পারবো না। এরপরে দানকারী, দান করে খোটা দেয়। যেখানে আমাদের ভিতরে অনেক লোক আছে, আমরা যদি কোনো লোককে দান খরচ করি তাহলে হে সুযোগ পাইলে এবার কী করবো, আপনাকে ডাক দিব, আপনার কোনো হেরে কাজ টাজ করে দেন। যদি আপনার না দেন আর তোরা বেমান, তোরে আমি এই গত কিছুদিন আগে 1,000 টাকা দিছি, তোর বড় অসুখ হয়েছিল, অথচ তোরা আমি এখানে ডাক দিলাম আসলি না। বলতেছে এই লোক করে আল্লাহ জান্নাতে যাইতে পারবো না। কারণ হে তুমি একটু উপকার করছো, ওর সাথে সাথে ফোঁটা দিয়ে দিছো। কারণ যদি তুমি আজকে তাকে সাহায্য না করছো, কোনোভাবে না কোনোভাবে তার দিন চলে যেত। এরপর তুমি দিছো, ভালো কথা উপকার করছো, তবে দিয়া তাকে এইভাবে ফোঁটা দেওয়া ঠিক নাই। এরপরে বলতেছে কৃপণ ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে কৃপণ ব্যক্তি মানুষের থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নাম তার নিকটবর্তী। অথচ আজকে দেখা গেছে যে আমরা আমাদের হাতকে এমনভাবে বুকের সাথে লাগাই রাখি যে আমরা আমাদের আশেপাশে একটা লোক না খেয়ে রয়েছে, অথচ একটা রোবা দিনের মসজিদের দিলে সে খাইতে পারে। অথবা আমাদের আত্মীয় স্বজনের ভিতরে অনেক লোক আছে, দেখা গেছে বহুত কষ্ট হইতে আছে। আপনি নিজে জানেন এই যে আগামী কিছুদিনের ভিতরে ঠান্ডা আসতে আছে, আপনার আশেপাশের অনেক গরিব মিসকিন আছে না, অথচ আপনার কাপড়গুলি পুরানো হয়ে যেতেছে, আপনি তারপরও তাকে রেখে দিচ্ছেন। আপনি এগুলি দিয়ে দেন, কারণ আপনার বাচ্চা হয়তো আর কিনবে না, এই গরিব মিস্ত্রিকে দিয়ে দেন, কিছু সাহায্য সহযোগিতা করেন, এর জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিব। কিন্তু আল্লাহ পাক বলতেছে এই লোকগুলি আল্লাহ জান্নাত পাবে না। এরপরে বলতেছে যারা মা বাবার অবাধ্য, যে লোকগুলি মা বাপের অবাধ্য হয়ে চলাফেরা করে, তার মা বাপ যদি তাকে কোনো কিছু বলে, হে একটু বড় হওয়ার পরে তার গেডিটক এমনভাবে তারা যে মা বাপের কোনো কথা বলে সে এটা শুনতে রাজি না, মা বাপের কথা বলতেছে এই লোকগুলি আল্লাহ জান্নাত পাবে না। এরপর হচ্ছে যারা নেশা করে, নেশাগ্রস্ত লোকগুলিও আল্লাহ জান্নাত পাবে না। কারণ আপনি নেশা অবস্থা মসজিদে পর্যন্ত আসা নিষেধ আছে না? অথচ দেখা গেছে আজকে আমরা যে সিগারেট খাই এটা কি নেশা না? হ্যাঁ, এখন ওই আজান দিতে আছে, হে বাইরে বাইরে টাইনা এরপর পালাই একটু দিদিরা অথবা ওই দিদিরা মসজিদে এসে দিতেছে নামাজ বলতেছে। নেশাকারীর এই নেশার কারণে তার এই শরীরের ভিতরে হারাম, কারণ এই শরীরের ভিতরে হারাম ঢুকিয়ে দিচ্ছে। অথচ শুধু আপনি মদ খালি কি নেশা হবে? যে কোনো জিনিসে নেশাযুক্ত জিনিস, আমরা দেখেন আমাদের দেশে বেশিরভাগ লোক পান খায়, পানের সাথে আবার জর্দা, এতগুলি জর্দা লয়, দেখা গেছে যে পানের থেকে বেশি। হ্যাঁ, তার এটা নেশা হয়ে গেছে। অথচ দেখা গেছে একজন আলেম, যদি আপনি হেরে বলেন ভাই আপনি একজন আলেম মানুষ, আপনি কেন এই নেশা খাইতে আছেন, এগুলি কি কেন ব্যবহার করেন, বলতেছে তুমি কি আমাদের বেশি বোঝো? হ্যাঁ, আসলে কিন্তু সে বোঝে না। আর যদিও বোঝে
খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তার কর্ণ চক্ষু হৃদয় সবকিছুর ভিতরে আল্লাহ মোহর মেরে দিছে। হ্যাঁ, এরপরে বলতে আছে ওই লোকগুলি আল্লাহর জান্নাত পাবে না যারা কি হারাম কামাইতে চলে। ওই লোকগুলি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না যে লোকগুলি হারাম কামাই দিয়া চলে। অর্থাৎ সব কিছুতে এই হারাম ছাড়া আর কোনো কিছু বোঝে না। এর বেতন যদি 500 দিনার হয় তারপরে এরও পোষাইব না, কারণ ওই যে হারাম খেতে খেতে তার অভ্যাস হয়ে গেছে। এ সবসময় চিন্তাই থাকবো কম দিক দিয়ে আমি 2-5 টাকা 10 টাকা পকেটে ঢুকাইতে পারি। আর এই জিনিসটা বেশিরভাগ দেখা গেছে আমাদের এশিয়ার লোকের ভিতরে, অন্য অন্য দেশের লোকের ভিতরে এই জিনিসটা খুব কম, আর এশিয়ার ভিতরেও ফিলিপাইনিরা একটু কম। এই জিনিসটা বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ার লোক, এই যে ইন্ডিয়ার প্রতি কিছুদিন আগে আপনারা শুনছেন কেরালার লোকেরা বহু হাজার হাজার টাকা এখান থেকে ব্যাংক থেকে লোন নিয়ে চলে গেছে। আর এছাড়া অধিকাংশ কোম্পানিতে আপনি জানতে পারবেন এরা ভালো ম্যানেজমেন্ট পদে আছে, এখান থেকে বহু টাকা চুরি করে নিয়ে যাইতেছে। আল্লাহ পাক বলতেছে এই লোকগুলি আল্লাহ জান্নাত পাবে না যারা হারাম কামাইতে চলে। এরপরে বলতে আছে সকল করো পরনিন্দাকারী, যারা সকল করি করে এবং পরের নিন্দা। অর্থাৎ আপনি সর্ব অবস্থা, আরে একটা মানুষ হইল হে কি বুঝে, হে কি বড় আলেম হয়ে গেছে, এখানে কোরআন শরীফের কাজ দিতে বলছে, অথচ আমি নিজে বহুত বড় মনে করি। আছে না এই ধরনের? এই লোকগুলির কাজ হলো পরের নিন্দা করা। অথচ আপনি চিন্তা করার দরকার, আল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাইয়ের জন্য দোয়া করো, গতকালকে এই ভাই কোনো কিছু জানতো না, আজকে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সাথে আইসা অনেক কিছু শিখছে, অনেক কিছু জানে, অথচ মানুষের সামনে 2-4টা কথা বলতে পারে। তার জন্য আরো দোয়া করো, আল্লাহ পাক যেন তাকে আরো তৌফিক দান করে। কিন্তু আমাদের ভিতরে সেই চিন্তা চেতনা নাই, মনে হয় যেন জান্নাতটা আমার বাপের দিনটা কিনা। যদি আমি একজন ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত দেব, হ্যাঁ জান্নাতটা মনে হয় যে এরপরে রেখে দিচ্ছে কিন্তু বাপের দিনটা কিনা জান্নাত। হ্যাঁ, সবসময় দোয়া করো একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আল্লাহ পাক তাকে যেন সর্ব অবস্থা ভালো রাখে। কিন্তু দেখা গেছে এই লোকগুলি আছে তারা সর্ব অবস্থা মানুষের সকল চুরি করে বেড়ায়, বলতেছে এই লোকগুলি আল্লাহর জান্নাত পাবে না, অন্যের সমালোচনা করে। আর যারা হলো এরপরে ওই লোকগুলি আল্লাহর জান্নাত পাবে না যারা জাদু টোনা করে। জাদু টোনা আমাদের দেশে আছে না কিছু লোক জাদু টোনা করে, হ্যাঁ, অথচ আমরা তো অনেকদিন ধরে বিদেশে করে রয়েছে, আমরা দেখি না। কিন্তু জাদু টোনা এগুলি অহরহ হইতে আছে। একজনের সাথে একজনের শত্রুতা হলে সেখানে জাদু টোনা চলতে আছে। আবার দেখা যাচ্ছে কারোর সাথে প্রেম ভালোবাসা করলো, কেউ যদি ঘায়েল করতে না পারে সেখানেও জাদু টোনা চলতে আছে। আল্লাহ পাক বলতে আছে এই লোকগুলিও আল্লাহর জান্নাত পাবে না, কারণ এই জাদু টোনার কারণে। অথচ তুমি আল্লাহর উপরে ভরসা করতে আছো না যে আমার ভাগ্য যদি থাকে আমি এই জিনিস পাইব। ইমানদারের লক্ষণ উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ। যদি আমি আল্লাহর উপরে উদ্দেশ্য করি, আল্লাহর উপরে দোয়াকাল করে চলি, তাহলে আমার জাদু টোনার কোনো দরকার নাই। বলতেছে এই লোকগুলি আল্লাহর জান্নাত পাবে না, কারণ তারা আল্লাহর উপরে একিন রাখে নাই, তারা একিন রাখছে জাদু টোনার উপরে। এই দেশে দেখে নেই আরব দেশগুলিতে এই জিনিসটা নাই। এই আরবের লোক অনেকজনে বলে অনেক ফাঁকি, এরা অনেক গুণা করতে আছে। আসলে কিন্তু এরা যতই ফাঁক করে গুণা করে, তবে তাদের ভিতরে সেরেক আর বেদাত এই দুটা জিনিস নাই। কারণ এরা সর্ব অবস্থা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এরপরে সর্বশেষ যে কথাটা, সর্বশেষ ওই লোকগুলি আল্লাহর জান্নাতে যেতে পারবো না যারা রেশমি কাপড় পরে। যারা রেশমি কাপড় পরে এই লোকগুলি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। রেশমি কাপড় তো আমরা চিনি না, হ্যাঁ। এখন আল্লাহ পাক আমাদেরকে যে কথাটা বলতে আছে যে ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা সবাই এই জমিনের উপরে নরম এবং ভদ্রভাবে চলাফেরা করব এবং আল্লাহ পাকের এই জান্নাত পাওয়ার জন্য যে কথাগুলি আমি এখানে যে 16টা কথা বললাম, এগুলি থেকে বেঁচে আমাদের এই জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়ের কাছ থেকে কালামুল্লাহ শরীফের 25তম সূরা ফুরকানের 61, 62, 63 বা 63, 64 পর্যন্ত আমরা যে আয়াতগুলো এতক্ষণ পর্যন্ত তাফসীর শুনতেছিলাম,
আলহামদুলিল্লাহ খুব সুন্দর। কি ভালো লাগছে না আমাদের কাছে? আলহামদুলিল্লাহ। এখান থেকে অনেকগুলো বিষয় আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শ্রেণীর মানুষকে পছন্দ করেন না, অথবা আল্লাহর বান্দা যারা, রহমানের বান্দা যারা, ইবাদুর রহমান মানে রহমানের বান্দা, সে মহান রব আল্লাহর বান্দা যারা, তারা জমিনে চলাফেরা করবে সবসময় কীরকম, একদম শান্তশিষ্ট নম্রভাবে সৌজন্যবোধ বজায় রেখে কোনো ধরনের আত্ম অহংকার তার মধ্যে থাকবে না। এটা হলো রহমানের বান্দা যারা, তারা। পক্ষান্তরে আমাদের ভাই যেটা আলোচনা করলেন যে 16 শ্রেণীর লোকের কথা যাদেরকে বলছে, আল্লাহ যাতে ওই 16 শ্রেণীর লোক থেকে আমাদের সবাইকে হেফাজত করে বলে আমিন। পাশাপাশি আমরা চেষ্টা করব এই জাতীয় গুণান্বিত যারা, অর্থাৎ যারা এই জাতীয় বদগুণের অধিকারী, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহর পবিত্র কালামের আলোকে রাসূলের দেখানো পথে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। ভাই, সকলখড়ি ভালো নয়, পরনিন্দা ভালো নয়, অহংকার করা ভালো নয়। তোমার বেতন হইতে পারে 1000 টাকা, আরেকজনের 50 টাকা কিংবা 60 টাকা, 100 টাকা। তাই বলে এখানে যে পার্থক্য, তারতম্য, এটা তুমি তোমার গুণে পান, এটা উপর আল্লাহর পক্ষ থেকে তোমার আল্লাহ দেওয়া হয়েছে তোমাকে। সুতরাং এই জাতীয় পার্থক্যের কারণে কেউ কাউকে ছোটো করে দেখার কিছু নাই, কাউকে অহংকার করার কিছু নাই, কেউ ছোটো করার কিছু নাই। যদি আমরা এই ব্যালেন্সটা বজায় রাখতে পারি, ঠিকমতো নিজেদের মধ্যে এই সামঞ্জস্য রাখতে পারি, এক ভাই আরেক ভাইয়ের উপকারে আসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই সফলতা দান করবেন ইনশাআল্লাহ।